বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফরহাদ বলেছেন, এমন কোনো দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনো দিন নাই আমরা এলাকায় ঘুমাতে পারছি বা থাকছি। কিন্তু সব জুলুমের শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালোবাসা থাকে তাহলে নেতা হওয়া যায়, তাহলে রাজনীতি করা যায়। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা স্কুল মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আরেকবার ফ্যাসিবাদের পতধ্বনি শুনতে চাই না। আমরা চাই না কোনো দুষ্কৃতিকারী আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক। রুমিন ফারহানা বলেন, আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। বিএনপি নেত্রী আরও বলেন, আমাদের নেতা বিএনপি তারেক রহমান বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন। সরাইল উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কুচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মুমিনুল হক, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়জুল চৌধুরী, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন উজ্জ্বল ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।